এই হলো আমার অবস্থা, দেখতে পাচ্ছেন। আমি জিম করে মাত্র বাসায় আসলাম। এই যে গেঞ্জি, টি শার্টটা দেখে বুঝতে পারতেছেন যে কি অবস্থা। টি শার্টটা চিপলে না হলো মানে 2 লিটার পানি বেরোবে, ঠিক আছে। তো যাই হোক, এইরকম হার্ড ওয়ার্কিং করতে হবে। হ্যাঁ, এইরকম হার্ড ওয়ার্কিং যদি করি তাহলে ইনশাল্লাহ আমার 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 টার্গেটে আমি পৌঁছাতে পারবো। কারণ তো বিষয়টা হয়েছে কি যে আমি 6 মাসের একটা টার্গেট নিয়েছি। আমি 6 মাসে মানে আমার ওজনটা 100-র নিচে নিয়ে আসবো, মানে যেটাই হোক 2 ডিজিটের মধ্যে আমি নিয়ে আসবো। এইটা হলো আমার চ্যালেঞ্জ। হ্যাঁ, সেটা যেভাবেই হোক না কেন। এখন আমাকে প্রচুর হার্ড ওয়ার্কিং করতে হচ্ছে। তার কারণ হলো আমার এখন একটা আমার এখন 24-25 কেজি ওজন লস হয়ে একদম কমে যাওয়া থেমে গেছে, একদমই থেমে গেছে। হ্যাঁ, কিন্তু ভিতর হয়তো কমতে পারে, কিন্তু ওজন কমে যাওয়াটা মানে এটা থেমে গেছে। আগে রেগুলার যেরকম জিম করার পরেই ওজন মাপতে গেলেই যে একটা রেজাল্ট পেতাম, হ্যাঁ, এই রেজাল্টটা আর পাওয়া যাচ্ছে না। কখনো মানে বাড়তি হচ্ছে, কখনো আবার কম দেখাচ্ছে, এরকম হচ্ছে, কিন্তু আমার ওজন কমতেছে না। তো যাই হোক, আমি এখন যেটা বুঝতে পারতেছি যে এতদিনে আমার যেটা কমছে সেটা হলো আমার শরীর থেকে ওয়াটার লেভেল, মানে মানে এই যে আমার শরীরের যে পানি, এইটা আমার কমায় ফেলছে, ঠিক আছে। এখন আমাকে আরও বেশি হার্ড ওয়ার্কিং করতে হবে এবং ডায়েটের দিকে আরও বেশি গুরুত্বভাবে মানে মনোযোগ দিতে হবে ডায়েটের দিকে। হ্যাঁ, এখন আমার ডায়েটটা অনেক মানে ডায়েটের দিকে এতটাই গুরুত্ব দিতে হবে যেটা বলার মতো না। কারণ জিমের তুলনায় সবথেকে বেশি রেজাল্ট দেবে হলো আমি কতটুকু পরিমাণ ডায়েট করছি, ঠিক আছে। তো এই হলো অবস্থা, আমার অবস্থা দেখে আপনারা বুঝতে পারতেছেন। হ্যাঁ, তো যাই হোক, আর এখন তাহলে আমি এই যে এখন ফ্রেশ হব। হ্যাঁ, ফ্রেশ হয়ে আমি রাতে ডিনার করব। রাতে ডিনার আমি সবসময় শাক, হ্যাঁ, মানে শাক ভেপে নিয়ে, হ্যাঁ, ওইটা মানে সুন্দর করে হালকা একটু সরিষার তেল দিয়ে তারপরে হলো ঝাল মরিচ দিয়ে ওটা শাকের ভর্তা করি। হ্যাঁ, তো শাক এমনভাবে সিদ্ধ করি না যেটা থেকে ওটার গুণাগুণ চলে যায়, মানে মানে একদম মানে ভেপে নেই। আমি আসলে সঠিক জানি না এটা নিয়মকানুন টোটালি ফারিহা জানে, যাকে আপনি চেনেন, আপনারা ফারু বলতে চেনেন। তো ও জানে, ও প্রথমে একটা পাত্রে একটা শাক দিয়ে রাখে ওই গরম পানির উপরে, ওটা জাস্ট ভেপে নেয়, আর ওটাই আমাকে তেল দিয়ে হালকা একটু সরিষার তেল দিয়ে ওটা ঝাল পেঁয়াজ দিয়ে মেখে আমাকে ভর্তা করে দেয়। তো ওই জিনিসটাই আমি খাই। কিসে পাত্র না, বলো প্যাল্লা। ও আচ্ছা, তো ওই জিনিসটাই আমি খাই রাতে। আর আর হলো ওই যে লেবু পানি, না, ওটা খাওয়ার পরে আমি একটু চা খাই, দারুচিনির চা খাই। দারুচিনির চা খাওয়ার পরে ঘুমানোর 15-20 মিনিট পূর্বে আমি লেবু পানি খাই। হ্যাঁ, উষ্ণ গরম পানিতে লেবু পানি খাই, চিয়া সিড দিয়ে, সেটা খেয়ে আমি ঘুমিয়ে যাই। এবং ঘুমটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা ওয়েট লসে বেশি গুরুত্ব দিয়ে থাকি, আমাদের ঘুমটা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমি ঘুমাই ঠিক 9:30-10টার মধ্যেই আমরা ঘুমিয়ে যাই, ঠিক আছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, হ্যাঁ, যদি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ, টিকটক এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই ফলো করে রাখবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।